হে আমি শামীম রেজা, আজকে আপনাদের কাছে এই মাঠে ময়দানে মাত্র ৩-৪ বছর আলোচনা করি। আমার দাদিটা ৩টা বছর হইয়া যায় মারা গেছে। ওই সময় একটা কাপড় কিনা দেওয়ার ক্ষমতা ছিল না। আমার দাদি আমারে ঘরের মধ্যে দাদির সাথে একসঙ্গে যখন ঘুমাইতাম, মাথার চুলটি দইরা দইরা চুলের উকুন আনতো, ঘুম ফাড়াইয়া দিত আর কইতো, নাতি ও নাতি, চিন্তা করিস না, এক সময় সব কিছু হইব। অনেক সময় পড়ালেখা করতে টাকার সন্ধান পাইতাম না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাইতাম, আলাদা বাড়ির মধ্যে মানুষের এখানে থাইকা থাইকা পড়ালেখা করতাম। আমার দাদি অনেক সময় ডাক দিয়াই নাই না আমারে কাজে ফাড়াইতো, ওই কাজের টাকা দিয়া পড়তাম রে ভাই। আমার দাদি একদিন আমারে শুয়া শুয়া কই, ঈদের আগের দিন ডাক দিয়া কই, নাতি রে, এখনো তোর বাপে আমার একটা কাপড় কিনা দিছে না, তোর শাশুড়ও একটা কাপড় কিনা দিছে না, তোর ফুফিরও একটা কাপড় কিনা দিছে না। আমি শুয়া শুয়া দাদির লগে কইছি, দাদি আমি বা করেন, আমি আপনারে কাপড় কিনা দিমু। হে আমার তো পাল্লা এলাকার ভাই বাবা জিরা গো, ও আমার আজকের মাহফিলের মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের দুপাল্লার মা, আজকে এমন একটা জ্বালার আলোচনায় আমার দিছে গো। এই আলোচনা করলে যুবকের মনেও শান্তি থাকবে না, মুরব্বীর মনেও শান্তি থাকবে না। আমি জিজ্ঞাসা করি, বাইরে ও যুবক ভাই, আজকের মাহফিলে বসতো কথা সত্য, তুমি তোমার মায়ের পাউডা ধরে সালাম করে আইসুনি? ও ভাই, আজকের মাহফিলে আসার সময় বাপটার চেহারার দিকে একবার তাকাইছস নি? অনেক পোলাপাইন আইছে রে, মাও নাই বাবা নাই, মাহফিল থেকে ফিরা বাড়িতে যাইব, যাইয়া যখন মায়ের চেহারার দিকে তাকাইতে পারতো না, মায়ের চেহারাটা দেখতো না, পোলাপান গুলার মনের মধ্যে শান্তি নাই। আমি আসার সময় আলোচনাটা আমার গাড়ির মধ্যে বইয়া বইয়া যখন আমি প্র্যাকটিস করতেছি, আমি মা বাবার আলোচনাটা একটু গাড়িতে বইয়া বইয়া আলোচনা করি। এ আমার ভাই গোলাম মাওলা, তারে কইলাম, ভাই দেখেন না আজকের আলোচনাটা কি সুন্দর হইবনি। আমার ভাই আব্দুল মান্নান জালাল আল হুসাইনি ভাই বলছে, ওই জায়গার মধ্যে অনেক আশিকের রাসূল আছে, ওইখানে সুন্দর একটা আলোচনা করতাম। বাইরে আমার অভ্যাস নাই এক মাহফিলে, সব মাহফিলে এক আলোচনা করার, প্রত্যেক দিনের আলোচনা প্রত্যেক দিন মাহফিলের মধ্যে শুনি। আলোচনাটা গাড়ির মধ্যে পড়তেছি আর বাইরে কইতাছি, ভাই দেখোস না আমার আলোচনাটা হয়নি। আমি ভাইয়ের বাবার কথা স্মরণ কইরা, এই ভাইটার বাবাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি আমার আলোচনাটা একটু টান দিলাম। আমি কইলাম, কত সন্তান বাবা নাই, বাবা হারাইতি, আজকে সন্তানেরা মাহফিলের মধ্যে বসবো। গোলাম মাওলার দিকে তাকে কইলাম, ও আল্লাহ, আজকে তার মনেও তো শান্তি নাই, আল্লাহ তার বাবাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই ছেলেটা ডাক দিয়া কই, ভাই আমার কাছে আর আমার বাবার কথা বললেন না, আমার চোখের বাড়ি দিয়ে আপনি আমার চোখে আইলেন না। আমি মনে মনে চিন্তা করলাম, দেখছনি রে, বাপরে কত ভালোবাসলে এই কথা কইতে পারে, হুজুর আমার বাপের কথা কইেন না। আমি চিন্তা করলাম, রে বাড়িতে যাইয়া কত মানুষের চেহারা দেখে রে, যেই ফুলাটা তোর বাপরে হারাইছে, সে যাইয়া বাড়িতে বাপের চেহারাটা দেখে না। আজকে কত সন্তান এই দুপাল্লার জমিনে মারে হারিয়ে হারিয়ে কান্দে, তারা জানে মা কত আপন রে মা। আজকে যে সন্তানেরা ওই মারে হারাইয়া দুপাল্লার মাহফিলে বছরের সন্তান, একটা কথাই অন্তরে এরাদা কর, তুই যখন রাস্তাঘাটে কোনো ভালো খাবার খাস, ওই খাবারটা খাওয়ার সময় কি একবার চিন্তা করসনি? হায় রে, আমি আজকে রাস্তার মধ্যে দামি একটা 50 টাকা দিয়া মুগলাই খাই, একটা মুরগির গ্রিল চাপ আমি একটা হোটেলে বইয়া বইয়া হাজীগঞ্জের বাজারে খাই। আমার মা, আমি সন্তানদের পড়ালেখা করাইতে যাইয়া, আমার মা, আমি সন্তানদের বিদেশ পাঠাইতে যাইয়া, আমার মা, আমি সন্তানদের কাজে কর্মে পাঠাইতে যাইয়া নিজের ফানের টাকাগুলা দিয়া
আমি সন্তানরে মানুষের মতো মানুষ করে দিছে। আজকে আমার মা জানি না এমন একটা মুরগির গোশত খাইতে পারেনি। আজকে আমার মা জানি না ঘরের মধ্যে সুন্দর একটা জামা পরতে পারেনি। তুই পোলাটা ঈদের সময় দামি কাপড় পরো, আজকে যেই সন্তানটার মা নাই তারে জিজ্ঞাসা করে সান, মার্কেটে যাইলে মায়ের কথা যখন মনে হইয়া যায়, বাবার কথা যখন মনে হইয়া যায়, মাও নাই বাবাও নাই, মা বাবার কথা স্মরণ করে করে বইয়া বইয়া কান্দে, নিজে একটা দামি কাপড় কিনে না। কিরে ভাই কান্দস কা কান্দস কা? ডাক দিয়া ঈদের দিন আমি নতুন জামা কাপড় বুঝি পরতাম, আমার মা নাই। আমার চোখের সামনে আমার শাশি জেডিরা কালাম মারা নতুন নতুন জামা কাপড় পরে। আমি সন্তানের অনেক টাকা হইতে গো, আমি সন্তান তো আমার মার একটা কাপড় কিনা দিতাম পারি না। হে আমি শামীম রেজা, আজকে আপনাদের কাছে এই মাঠে ময়দানে মাত্র ৩-৪ বছর আলোচনা করি। আমার দাদিটা ৩টা বছর হইয়া যায় মারা গেছে, ওই সময় একটা কাপড় কিনা দেওয়ার ক্ষমতা ছিল না। আমার দাদি আমারে ঘরের মধ্যে দাদির সাথে একসঙ্গে যখন ঘুমাইতাম, মাথার চুলটি দইরা দইরা চুলের উকুন আনতো, ঘুম ফাড়াইয়া দিত আর কইতো, নাতি ও নাতি চিন্তা করিস না, এক সময় সব কিছু হইব। অনেক সময় পড়ালেখা করতে টাকার সন্ধান পাইতাম না, বিভিন্ন জায়গার মধ্যে চলে যাইতাম, আলাদা বাড়ির মধ্যে মানুষের এখানে থাইকা থাইকা পড়ালেখা করতাম। আমার দাদি অনেক সময় ডাক দিয়াই নাই না আমারে কাজে ফাড়াইতো, ওই কাজের টাকা দিয়া পড়তাম রে ভাই। আমার দাদি একদিন আমারে শুয়া শুয়া কই, ঈদের আগের দিন ডাক দিয়া কই, নাতি রে এখনো তোর বাপে আমার একটা কাপড় কিনা দিছে না, তোর শাশুড়ও একটা কাপড় কিনা দিছে না, তোর ফুফিরও একটা কাপড় কিনা দিছে না। আমি শুয়া শুয়া দাদির লগে কইছি, দাদি আমি বা করেন আমি আপনারে কাপড় কিনা দিমু। দাদির কবরের কাছে যায় কত সন্তান, কত মানুষ তারা দাদিরা দাদি কইয়া ডাকে। মাহফিল কইরা সব সময় 15-20 হাজার টাকা গনি, কিন্তু নিজের অন্তরে শান্তি লাগে না। চিন্তা করি সামান্য 1-1.5 টাকা একটা কাপড় যদি দাদিরে পরাইতে পারতাম, আজকে আমার দাদির দোয়ার কারণে আমি এই মাহফিলে বৈশা তোর সামনে ওয়াজ করি। আমি জানি না আজকে কোন সন্তান কোন নাতি নাতকুরা মাহফিলে বৈশা গেছো, তোরার পাটা আমার কাছে দে, আমি তোরার পায়ের ভিতরে আমার দিব্যা লাগাইয়া লাগাইয়া পরিষ্কার করে দি। দাদি নানি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, ওই তারা এমন একটা বট গাছের মতো ছায়া দেয়, তারার দোয়া না থাকলে তুমি যত বড় মন্ত্রী মিনিস্টার হও কোনো দাম নাই। আমার নবী কইছে, যেই ব্যক্তি ওই মুরব্বীরার সম্মান করে, যেই ব্যক্তি মা বাবার ইজ্জত করে, ওই ব্যক্তি দুনিয়াতে টাকার পিছনে দৌড়ান লাগতো না, ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ান লাগতো না। তোর বুড়া মাটা হাঁটতে পারে না, তোর বুড়া বাবাটা হাঁটতে পারে না, প্রয়োজনে নিজে যায় হাইটা হাইটা মসজিদে দিয়ে আসবি। আরে সাকাইতে কত মুরব্বীরা দোকানে যায়, প্রয়োজনে নিজে হাতে ধইরা ধইরা দোকানে দিয়ে আসবি, কারণ তারা যদি দোয়া না করে তুই দুনিয়াতে বড় হইতে পারবি না। আল্লাহ
আজকে এই দুফাল্লার জমিনে কত সন্তান জানি কান্দে, কত সন্তান তার মা নাই, কত সন্তান তার বাবা নাই। যে সন্তানেরা এমন মা বাবার হারায়া হারায়া কান্দে গো, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমিন। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা। সবাই বলেন জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার। সবাই বলেন জান্নাতের চাবি, জান্নাতের। হে যুবক, হে মুরব্বী বাবারা, কত মুরব্বী বাবা আজকে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা আলোচনা শুনে। আজকে অনেক মুরব্বী বাবার সন্তান বিদেশে, তারা জানে সন্তান দূরে থাকলে কত কষ্ট হয়, তারা জানে সন্তান মা বাবা থেকে দূরে থাকলে কত কষ্ট হয়। বিদেশি সন্তানেরাও জানে মা বাবারে দূরে রাইখা চাকরি করতে কত কষ্ট হয়। আপনারা যারা সন্তান বিদেশে পাঠাইয়া আজকে এই দুফাল্লার মাহফিলে বসছেন, আমি আলোচনা শেষ করার পর একটা মুনাজাত দিব। আপনারা মা বাবারা যদি ওই বিদেশি সন্তানের লাগে দোয়া করেন, আমার একটা বিশ্বাস, আমার নবী কইছে কোন মা বাবা যদি তার সন্তানের লাগে দোয়া করে, আমার নবীর দরবার থেকে, আমার আল্লাহর দরবার থেকে কোনোদিন ওই দোয়াটা আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। কেন জানেননি গো? কারণ আপনার সন্তান আপনারে ভালোবাসে বিদে আপনি তার লাগে দোয়া করেন। আরো জবান খুলে বলেন না ঠিক কিনা? এই জন্য ওই মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে নাকি?